গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমার লিখে দেখে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আছেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই ইমো থাকে। ইমো বিটা আপনি ইমো থাকে না, অবশ্যই ইমো বিটা ইনস্টল দিয়ে আপনি ইমো ব্যবহার করেন বা ইমো লাইট যাই যেটা ব্যবহার করেন না কেন, সেই ইমোতে আমরা অনেকে নতুন ফ্রেন্ডকে যোগ করতে যাচ্ছেন বা অ্যাড করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কীভাবে তাকে আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করবেন বা আপনার ফ্রেন্ড বানাবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো নাম্বারটি কীভাবে যোগ করবেন, নাম্বার দিয়ে তার একটা নাম্বার আছে, আপনি পারেন না কীভাবে আপনি বন্ধু করবেন বা অ্যাড ফ্রেন্ড করবেন সেই অপশনটি আমি দেখিয়ে দিব। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো চলেন শুরু করা যাক, বেশি কথা না বলে, লেটস গো। তো আপনি সাইডে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, সাইডে এই জায়গায় স্ক্রিন। তো এখন যে আমার ফোনে আপনি যাই করবেন, আমার ডাটা থাকলেও চলবে। তো ডাটা থাকলে সুবিধা হয়, ডাটা আপনার লাগবেই কম্পালসারি। যাই হোক, ডাটা দিতে পারেন বা ওয়াইফাই কানেকশন আপনার থাকতে হবে। তো যাই হোক, ওয়াইফাই দেওয়ার পর আপনার যা করবেন, আপনার ইমো অ্যাপসে চলে যাবে। ইমো অ্যাকাউন্ট যদি থাকে চলে গেলেন, চলে অ্যাকাউন্টের পরে আপনি যা করবেন দেখতে পাচ্ছেন এখানে, সরি, আপনার ইমোতেই এরকম টাইপের চলে আসবে। এখন আপনি যা করবেন যে এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, মানুষের মতো একটি চিহ্ন দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর কী হবে, আপনার এরকম ইন্টারফেস একটি চলে আসবে। তো এখন আপনি যা করবেন দেখেন, যেখানে লেখা আছে দেখেন নিউ ফ্রেন্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, লেখা আছে নিউ অপশন, নিউ কন্ট্যাক্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেন, তো ক্লিক করার পর জাস্ট আপনার সামনে আরেকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যা করতে হবে দেখেন, এখানে আপনি যেহেতু বাংলাদেশে আছেন, তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশটি অটোমেটিক থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবেন কীভাবে, এই যে নিচে তীর মতো অপশনটি দেখতে পাবেন, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার যেই কান্ট্রি প্রয়োজন বা আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন আপাতত জন্য। যাই হোক, আমার কান্ট্রি আমি বাংলাদেশে আছি, আমার বাংলাদেশে সিলেক্ট করা আছে। যাই হোক, বাংলাদেশি ফোন নাম্বার, আমি বাংলাদেশি সিম ব্যবহার করছি যেহেতু আমার বাংলাদেশি দিয়ে দেবেন। ঠিক আছে, যেই সিমটি হবে, যে দেশে সিমটি রেজিস্ট্রেশন থাকবে বা যেই দেশে আপনার সিম থাকবে সেই দেশেটি সিলেক্ট করে দেবেন। যাই হোক, এখন আপনি যা করবেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। নিচে আপনি ইচ্ছা করলে আপনার কলা আইডি থেকেও ওইটা নিতে পারে। তো আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু ওই ভিডিওটি তৈরি করছি, ফোন নাম্বার নেই, সেই ফোন নাম্বারটি নিয়ে শুরু করছি। এখন আপনি যা করবেন দেখেন, এই যে ফোন নাম্বার অপশনটি দিয়ে আপনি ক্লিক করবেন, যেখানে আপনি দাড়ি লাফাচ্ছে সেখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার যেই নাম্বারটি প্রয়োজন হয়, দেখেন আমার যদি এই ধরেন আমার এই নাম্বারটি নেই, তবু আমি দেখছি ধরেন এই নাম্বার দিয়ে আমি একটি ইমো অ্যাপ অ্যাড করবো। সেক্ষেত্রে নাম্বারটি তোলার পর যা করবেন, যে ইমো অ্যাড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর যদি না থাকে তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে, আমাদের ইমো অ্যাকাউন্ট, এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই। তো আমার যেহেতু যেই নাম্বার অ্যাকাউন্ট আছে সেটি আমি দেখে দিচ্ছি। তো এখানে আপনার নাম্বারটি তুলবেন, যেই নাম্বার অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটি, তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এই নাম্বারটি আপনার একই অ্যাড করা আছে, সামান্য না। তো যাই হোক, এখন এই যে অনেক সময় দেখা গেছে আপনার নতুন ফ্রেন্ড, সেক্ষেত্রে এরকম থাকবে না, আপনার শুধু যেহেতু আপনার ফ্রেন্ড তার নাম অ্যাকাউন্ট চলে আসবে। অ্যাকাউন্ট আসার পর আপনি কী করবেন, তার এই যে আপনার হোল বক্সের মতো থাকবে, চারকোনা বক্স, সেখানে আপনার তার নাম লেখা থাকে। আপনি যে ইচ্ছা করেন তার নামটি পরিবর্তন করে আপনার নিজের মন মতো করে নামটি লিখতে পারবেন। লেখার পর সাইডে দেখতে পারবেন যে সেভ নামে যে অপশনটি দেখতে পাবেন, সেই সাইডে সেভ নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। জাস্ট এটাই হচ্ছে, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। পরে সেভ করে দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট লিস্টে থেকে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেখাবো অনেকটি ভিডিওতে অনেকটি টপিক্স নিয়ে। তখন ভালো থাকেন, আল্লাহ হাফিজ।